দল নয়, বিচার বহির্ভূত হত্যা, গুম, মানবতা বিরোধী অপরাধ এবং দুর্নীতির অভিযোগ কারো বিরুদ্ধে এলে তাকে জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। অন্যদিকে আইনবিদরা বলছেন, অভিযোগ সর্বোচ্চ আদালতে প্রমাণিত হবার আগে এমন সিদ্ধান্তে আসা ঠিক হবে না। আবার রাজনৈতিক বিশ্লেষকদের অনেকে বলছেন, এই সুপারিশ বাস্তবায়ন হলে ভবিষ্যতে কেউ আর ২৪-এর মতো মানবতা বিরোধী অপরাধ করবার সাহস পাবে না। ফারজানা আক্তার প্রতিবেদন। বিচার বহির্ভূত হত্যা, গণহত্যা, গুম ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত হলেই যে কোনো রাজনৈতিক দলের প্রার্থীকে জাতীয় সংসদ নির্বাচন থেকে বিরত রাখার বিধানের সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশন গুরুতর মানবাধিকার যেমন বিচার বহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, গুরুতর দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে গুম কমিশন বা দুর্নীতি দমন কমিশন বা আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত হলে তাদের বিশেষ আইন করে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার সুপারিশ করেছে। আইনবিদরা বলছেন, গুম কমিশন বা দুর্নীতি দমন কমিশন কোনো আদালত নয়, আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালও দেশের সর্বোচ্চ আদালত নয়। তারা কাউকে অভিযুক্ত করলেই তাকে নির্বাচন করতে না দিলে এ নিয়ে আইনের নানা ধরনের মৌলিক প্রশ্ন উঠবে এবং এর অপব্যবহার হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে। কনস্টিটিউশনে আছে 25(3) যে এভরি সিটিজেন ইজ এন্টাইটেলড টু এ পাবলিক ট্রায়াল। তো ইউ আর ডিপ্রাইভিং হিম এ পাবলিক ট্রায়াল। আগেই থেকে আপনি শাস্তি দিলেন, তাহলে আপনি তার ফান্ডামেন্টাল রাইটটাকে নিয়ে যাচ্ছেন। এটা হবে না। 2 নম্বর হচ্ছে, আনলেস এ কম্পিটেন্ট কোর্ট accept the report and other evidence and finds him guilty, তাকে দোষী বলা যাবে না। সরকার এবং রাজনৈতিক দলগুলো যদি একেবারে শতভাগ স্বচ্ছতার সাথে, নিরপেক্ষতার সাথে অপরাধগুলো বিবেচনায় নিয়ে সঠিক সিদ্ধান্ত নেয়, তাহলে আপনার এটা অস্বাভাবিক কিছু নয় যে বিচার শেষ হওয়ার আগেই বন্ধ করা বা অযোগ্য ঘোষণা করা। কারণ পৃথিবীতে নানা সময় এরকম হয়েছে। জুলাই গণ অভ্যুত্থান, গুম খুনের দায়ে আগে আওয়ামী লীগের জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করে এরপর নির্বাচন করার পরামর্শ অনেকের। সেক্ষেত্রে বিচার কি সর্বোচ্চ আদালত শেষ হয়ে আসতে হবে নাকি নিম্ন আদালত সাজা হলেই অযোগ্য হবেন, তার স্পষ্ট কোনো ব্যাখ্যা নেই কমিশনের সুপারিশে। যারা দোষী তাদের তো আগে বিচার করতে হবে, তারপর ইলেকশন। সবচেয়ে ভালো হয়তো বিচার করে নির্বাচনে গেলে, তাহলে আর এটাতে কোনো ফাঁকফোকর থাকে না। দেশের বিদ্যমান আইনে কোনো ব্যক্তির নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে ন্যূনতম 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হলে এবং মুক্তি লাভের পর 5 বছর পার না হওয়া পর্যন্ত তিনি সংসদ সদস্য হতে পারবেন না। ফারজানা আক্তার, 71, ঢাকা।